দর্শক, এবার ঈদ যাত্রার পরিস্থিতি জানতে এই মুহূর্তে যাচ্ছি রাজধানী কল্যাণপুর বাস স্ট্যান্ডে। সেখানে আছেন সহকর্মী আফজাল হোসেন, যুক্ত হচ্ছে তার সাথে। আফজাল, নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছে রাজধানীবাসী। তো ঘরমুখো মানুষের ঈদ যাত্রায় আজকের চিত্র কেমন দেখছেন আমাদের জানাবেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি কল্যাণপুর বাস স্ট্যান্ডে। এখান থেকে আপনি জানেন উত্তরাঞ্চলের যতগুলো বাস আছে, বিশেষ করে রংপুর এবং রাজশাহী বিভাগের, সেই বাসগুলো মূলত বেশিরভাগই কল্যাণপুর থেকে ছেড়ে যায়। সকাল থেকে এসে যেটা দেখেছি, এখানে যাত্রীদের যে উপচে পড়া ভিড় প্রতিবার দেখা যায়, সেই রকম কোনো ভিড় লক্ষ্য করা যায়নি। বাস কাউন্টারে কথা বলেছি, সেখানে তারা জানিয়েছেন বাসগুলো ফাঁকা যাচ্ছে না, তবে উপচে পড়া যে ভিড় বরাবর দেখা যায়, একেবারে অনেক সময় দাঁড়িয়ে যেতে হয় দীর্ঘ রাস্তা, সেরকম পরিস্থিতি এবার একেবারে দেখা যায়নি। যাত্রীদের সাথে কথা বলে যেটা জেনেছি, টিকিট কিনতে তাদের ভোগান্তি পোহাতে হয়নি। এছাড়া অতিরিক্ত টিকিটের যে দাম বরাবর শোনা যায়, সেরকম কোনো অভিযোগও এবার পাইনি। এছাড়া আরেকটা অভিযোগ প্রায় শোনা যায় যে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে কল্যাণপুর আসতে অনেক জ্যাম পোহাতে হয়, সেরকম কিছু এবার তারা লক্ষ্য করেননি। সব মিলিয়ে এছাড়া আমি এখানকার প্রশাসন, পুলিশের সাথে কথা বলে জেনেছি যে তারাও বেশ কয়েকদিন আগে থেকে প্রস্তুতি নিচ্ছেন। এই বাড়তি প্রস্তুতির ফলে এই রাস্তায় যে ভোগান্তি, অর্থাৎ কল্যাণপুর থেকে এই যে সাভার পার হওয়ার সময় রাস্তায় যে ভোগান্তি, রাস্তায় গাড়ি পার্কিং থেকে শুরু করে অন্যান্য যে ধরনের সমস্যাগুলো পোহাতে হয়, এবার তেমন কিছুই নাই। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতির আলোকে যাত্রী এবং অন্যান্য যারা আছেন তারা বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবং এখানে আমি আমার পিছে যে জায়গাগুলো, এখানে যদি আপনাকে দেখাই, এই জায়গাগুলোতে যাত্রীতে পরিপূর্ণ থাকে এবং বাসগুলো একটার সাথে আরেকটা লেগে থাকে। কোনো বাস হঠাৎ করে আসলে সেখানে ওঠার জন্য উপচে পড়া ভিড় লেগে যায়, হুড়োহুড়ি লেগে যায়। সেই হুড়োহুড়িটা একেবারেই দেখা যায়নি। এরকম চিত্র বিগত লাস্ট কবে কোন ঈদে হয়েছে এটা মনে হয় না, যাত্রীরা অনেকেই মনে করতে পারছে না। এই ব্যাপারটা এবার সত্যি আনন্দের। এবং আপনি দেখছেন যে যাত্রীরা বিভিন্ন বাসে উঠছেন এবং তাদের সাথে কথা বলে আরও যেটা জেনেছি যে টিকিট পেতে ভোগান্তি নাই। অনেক কাউন্টারে এসে টিকিট পাচ্ছেন, যেটা আগের সময়ে দেখা যেত টিকিটগুলা বেশি বিক্রয় হয়ে যেত আগে থেকেই, এখানে এসে কোনো রকমের টিকিট পাওয়া যেত না। সেরকম পরিস্থিতিও এবার নেই। এবার যে যার মতো টিকিট পাচ্ছেন, এমনকি কাউন্টারে এসে আজকে টিকিট পাওয়া যাচ্ছে। এই ব্যাপারটা বেশ চমকপ্রদই বলা যায়। সব মিলিয়ে এবারের ঈদ যাত্রাটা ভোগান্তিবিহীনই বলছেন। তবে সব কিছুর পরে পরিবারের সাথে ঈদ কাটিয়ে আবার নিরাপদে যেন তারা ঘরে ফিরতে পারেন, তেমনটা যাত্রীদের সবারই প্রত্যাশা। এবং এখানে কাউন্টারে যারা আছেন তারাও বলছেন এবার যাত্রীদেরকে নিরবিচ্ছিন্ন সেবা দিতে পেরে তারা ভীষণ খুশি। এবং স্থানীয় যারা আছেন, সংশ্লিষ্ট যারা আছেন, তারা সবাই বলছেন যে তারা খুশি। এই বিষয়টাই ছিল এখন কল্যাণপুরে আমার সবশেষ পরিস্থিতির বর্ণনা। আফজাল, আপনাকে ধন্যবাদ।